দুবাইয়ে ভেঙে পড়েছে ভারতের গর্বের তেজাস যুদ্ধবিমান। মৃত্যু হয়েছে পাইলট নামাংশ শিয়ালের। বিবৃতিতে এমনটাই ভারতীয় বায়ুসেনা জানিয়েছে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই দুর্ঘটনা কেন ঘটলো, কোথায় ভুল থেকে গেল। বিশেষজ্ঞরা বলছেন যে ইঞ্জিন চলতে চলতে হঠাৎই বন্ধ হয়ে থাকতে পারে, একে ইঞ্জিন কোলাপস বা গিয়ার লক বলে। কিন্তু দুর্ঘটনার পেছনে ঠিক কী কারণ থাকতে পারে? আপনারা সেই ছবি দেখছেন গতকাল, যেখানে দুবাই এয়ার শো চলছিল এবং সেই সময় এইভাবে একেবারে সজোরে মাটিতে আছড়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় বিমানটিতে। কিছুক্ষণ পরেই বায়ুসেনার তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয় মৃত্যু হয়েছে পাইলট নামাংশ শিয়ালের। গতকাল দুবাইয়ে চলছিল এই এয়ার শো এবং সেই সময় দেখুন কিভাবে একেবারে সজোরে ভারতের আকাশ প্রতিরক্ষার গর্ব তেজাস এইভাবে আছড়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় বিমানটিতে। পাইলট নামাংশ শিয়ালের মৃত্যু হয়েছে বলেই বিবৃতি দিয়ে বায়ুসেনার তরফ থেকে জানানো হয়। কিন্তু প্রশ্ন এটাই উঠছে যে সম্পূর্ণভাবে আধুনিক প্রযুক্তিতে, দেশীয় প্রযুক্তিতে তৈরি তেজাস আকাশ প্রতিরক্ষার ক্ষেত্রে ভারতের অন্যতম গর্বের যে জায়গা, সেখানে এই দুর্ঘটনা ঘটলো কিভাবে, কোথায় ভুল থেকে গেল, কেন ঘটলো এই দুর্ঘটনা, যেখানে ইঞ্জিন কোল্যাপস বা গিয়ার লকের কথা বিশেষজ্ঞরা বলছেন যে এইটা কারণ হয়ে থাকতে পারে। ইঞ্জিন চলতে চলতে হঠাৎ করে বন্ধ হয়ে থাকতে পারে। আমরা একটু বিস্তারিতভাবে জেনে নিই আর ঠিক কি আপডেট এখনো পর্যন্ত রয়েছে। অয়ন ঘোষাল প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। অয়ন, গতকালকে যেভাবে তেজাস একেবারে সজোরে মাটিতে আছড়ে পড়লো, তেজাসের কিন্তু ব্যর্থতার হার খুব কম, 24 বছরে দুবার মাত্র এই দুর্ঘটনা তেজাসের সাথে ঘটেছে। এই ক্ষেত্রে গতকালের ক্ষেত্রে ঠিক কি কারণ এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? প্রথমে বলে রাখা দরকার যে কারণ অনুসন্ধানে ইতিমধ্যেই একটি উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি তৈরি করেছে ইন্ডিয়ান এয়ারফোর্স বা ভারতীয় বায়ুসেনা। তারা যেটা দাবি করছে সেটা হচ্ছে হিন্দুস্তান অ্যারোনটিক্যাল লিমিটেড অর্থাৎ হ্যাল, তারা 2016 সাল থেকে তেজাস দিয়ে আসছে ভারতীয় বায়ুসেনাকে। এখনও পর্যন্ত তেজাসের দুর্ঘটনার হার মাত্র 1, যদি আমরা গতকালের ওই ঘটনাটাকে বাদ দিই। অর্থাৎ বিগত 9 বছর ধরে একটানা সার্ভিস দেওয়ার পরেও তেজাসের ক্ষেত্রে মাত্র একটি দুর্ঘটনা ঘটেছে এবং সেই দুর্ঘটনাও ঘটেছে ইঞ্জিন লক বা গিয়ার লক হয়ে যাওয়ার কারণে। এবং ঠিক সেই কারণেই এবারও মনে করা হচ্ছে খুব সম্ভবত আকাশে ওঠার পরে ইঞ্জিন কোল্যাপস বা গিয়ার লক হয়ে থাকবে। যদি এখনও পর্যন্ত গোটা বিষয়টা তদন্ত সাপেক্ষ, কিন্তু যে ঘটনাটা ঘটেছে তার আধ ঘন্টা আগে পর্যন্ত ওই তেজাস ওই পাইলটকে নিয়ে একাধিকবার আকাশে ট্রায়াল করেছে, চক্কর দিয়েছে, তখন কোনো রকম কোনো বিপত্তি হয়নি। তাহলে কেন হঠাৎ নির্দিষ্ট এয়ার শো চলাকালীন বা মহড়া চলাকালীন এই বিমানের ইঞ্জিন কোল্যাপস করলো, এটাও একদিকে খতিয়ে দেখা হচ্ছে। এর পেছনে কোনো সাবোতাজ ছিল কিনা সেই আশঙ্কা কিন্তু সম্পূর্ণ উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অতএব সমস্ত দিক খোলা রেখেই দুবাইয়ের গতকালের তেজাস দুর্ঘটনা তার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করতে চলেছে ইন্ডিয়ান এয়ারফোর্স। ধন্যবাদ তোমাকে। নিরাপত্তা বিশেষজ্ঞ শুভাশিস বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। শুভাশিস বাবু, কি মনে করছেন গতকালকে যে এয়ার শো চলাকালীন তেজাসের একেবারে মুখ থুবড়ে পড়লো, সজোরে মাটিতে আছড়ে পড়লো, এটা কি দুর্ঘটনা না এর পিছনে অন্য কোনো কারণ থাকতে পারে, চক্রান্ত থাকতে পারে কি? দেখুন, কালকে ঘটনাক্রমে আমি বেশ কিছু ফাইটার পাইলটের সাথে ছিলাম এবং আমি টেকনিক্যালিটিটা জানার সুযোগ পেয়েছি। তো সেখানে একটা কথা বলাটা খুব আবশ্যক, যে সেটা হলো যে ম্যানুভার করাটার দুটো এপিসোড হতে পারে। একটা হচ্ছে ইন্টেনশনাল ম্যানুভারিং আর একটা হচ্ছে ফোর্সড ম্যানুভারিং। এই ইন্টেনশনাল ম্যানুভারিংটা যুদ্ধের ক্ষেত্রে করা যেতে পারে, সেটাও খুব প্রয়োজন পড়লে, কিন্তু যেহেতু এয়ার শো তাই জন্য ইন্টেনশনাল ম্যানুভারিংটা প্রচুরবার করতে হয়। অর্থাৎ খুব সহজ ভাষায় বলতে গেলে প্লেনটা ঘুরছে আকাশের মধ্যে, 2-3 বার রাউন্ড মেরে দিল, 2-3 বার টপল করলো, লোকজনকে দেখাতে, এক্সাইট করতে, এই জিনিসগুলো করতে হয়। তো অ্যাকর্ডিং টু ফাইটার পাইলট, যে ইচ্ছাকৃত ম্যানুভারিং করা ডিউরিং এয়ার শো, এটা কিন্তু অনেক বেশি ডিফিকাল্ট একটা জব, বিকজ এটা অনেক নিচে করতে হয়। এবং এই জিনিসটা যখনই একটা অপারেশনাল ফেসে যায় তখন এতবার ম্যানুভার করতে হয় না। নিচে ফ্লাই করাটা ইম্পর্টেন্ট না, কিন্তু নিচে ম্যানুভার করাটা খুব ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে গিয়ার লক হয়ে যাওয়ার একটা চান্স থাকে, এবং যদি গিয়ার লক হয়ে যায় বা কোনো একটা ইঞ্জিন সাডেন ব্লক হয়ে যায়, তাহলে কিন্তু
এই ধরনের ক্র্যাশ হতে পারে। যদিও যদি ভিডিওটা আমরা খুব ভালোভাবে দেখি, যেটা সবাই অ্যানালাইসিস করছিল সেই সময়, যে যখন প্লেনটা লাস্ট মোমেন্টে একটা চেষ্টা করেছিল স্ট্রেটেনিং করার, অর্থাৎ কন্ট্রোল সে হারায়নি, কারণ চাইলে সে অনেক আগে ইজেক্ট করতে পারতো, সে ইজেক্টও করেনি। তো অর্থাৎ সে কিন্তু প্লেনের যে কন্ট্রোল হারিয়েছে বা সে তার কন্ট্রোলে প্লেন ছিল না এটা নয়, সে শেষ অবধি চেষ্টা করেছিল যদি এটাকে আটকানো যায়, এবং তাই জন্যই সে নিজেও ইজেক্ট করেনি। সো অ্যাজ এ হোল এটা একটা কমপ্লিট অ্যাক্সিডেন্ট বলেই আপাতত মনে হচ্ছে। এবং রিগার্ডিং বা এনি কাইন্ড অফ সাবোটাজ, দেখুন আমার মনে হয় না এয়ার শোতে এই ধরনের কোনো সাবোটাজের জায়গা আছে, কারণ এরা যখন এই ধরনের সুযোগ পায় তার আগে প্রচুর এদের মেডিকেল চেক আপ হয়, এদের ডায়েটরি থেকে শুরু করে এদের এভরি ডে ডট টু ডট এদের প্রচন্ড রকম ভাবে অবজার্ভ করিয়ে তারপরে একটা ফ্লাইট এদের হাতে ছাড়া হয়। সুতরাং এরা এক্সপার্ট পাইলট, এরা ভীষণ ভীষণ ওয়েল ট্রেন্ড পাইলট। এর মধ্যে কোনো রকম স্যাবোটাজের গন্ধ থাকলে তারা আগেই বুঝতে পারতো, এবং সেখানে তারা আগেই হয়তো কোনো রকম কল পাঠাতো। সেরকম যখন কিছু নেই, আমার মনে হয় এটা টেকনিক্যাল ফেলিয়ারের কারণেই হয়েছে। যদিও ইনভেস্টিগেশন চলছে, কিছু কনক্লুসিভ স্টেটমেন্ট করাটা উচিত হবে। ধন্যবাদ আপনাকে। 2016 থেকে বায়ুসেনাকে তেজাস পরিষেবা দিয়ে আসছে এবং 2023 থেকে তেজাসের ক্রমাগত প্রযুক্তিগত আধুনিকীকরণ হচ্ছে, কিন্তু এই প্রথমবার এই দুর্ঘটনা, এমন দুর্ঘটনা গতকাল দুবাই এয়ার শো চলাকালীন আপনারা দেখেছেন কিভাবে সজোরে তেজাস আছড়ে পড়ে, আগুন ধরে যায়। দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রথম সুপারসনিক যুদ্ধ বিমান, ভারতের আকাশ প্রতিরক্ষার গর্ব এই যুদ্ধ বিমান তেজাস 4.5 প্রজন্মের মাল্টি রোল ফাইটার বিমান এবং গতিবেগ যার 2200 কিলোমিটার প্রতি ঘন্টায়। এই গতিবেগে তেজাস যেতে পারে 2200 কিলোমিটার প্রতি ঘন্টা, 4000 কেজি ভার বহনেও সক্ষম ভারতের তেজাস। অস্ত্র 1 রুদ্রামের মতন দেশীয় মিসাইল বহন, দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রথম সুপারসনিক যুদ্ধ বিমান ভারতের এই তেজাস। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।